মাঝখানে খালি দিয়ে যায় না আমার, তাই 14% আছে যদিও, 14% 1 ঘন্টা শেষ হবো না সেই জায়গা। বাবা ওয়েদার খারাপ। Assalamu alaikum everyone, and a warm welcome to my another special live class, and thank you so much for coming here today. And first of all, ensure me just one thing, which is everything all right or not? প্রিয় স্বপ্নচারী শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। ইংরেজির ধারাবাহিক আরেকটি ক্লাস আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের এই দুর্দান্ত ক্লাসটি শুরু করছি। আপনারা আমাকে কে কোথা থেকে দেখছেন জানাতে পারেন, এবং জানাতে পারেন লার্নিং স্কুলের ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে, কেমন হচ্ছে, বইগুলো আপনাদের কতটুকু উপকারে দিচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাথে আছে আমি সোহান আহমেদ, সাথে থাকবো, সাথে রাখবো, কথা বলবো ইংরেজির খুবই ছোট্ট একটা টপিক থেকে। এই টপিকটাকে আমরা বাংলা ভাষায়, খাঁটি বাংলায় অনেকটাই কি বল আপনার ধানমরিচের সাথে তুলনা করতে পারি, কারণ ধানমরিচটা দেখতে ছোট কিন্তু তার ঝালটা বেশি। তো আর্টিকেল টপিকটা ছোট হলেও এর ঝালটা কিন্তু অনেক বেশি। এই জন্য আপনাকে যেটা করতে হবে, এই টপিকটা খুব ভালো করে পড়তে হবে। এখান থেকে প্রশ্ন আসে, তুলনামূলক একটু কম আসে, বা যতটুকু আসে ততটুকু আসে, কিন্তু কঠিন আসে, ঠিক আছে? সো সবাই ঠিকঠাক আমাকে দেখতে পাচ্ছেন কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। ইজ এভরিথিং অল রাইট, লাইক ভয়েসটা ক্লিয়ার কিনা। এবং প্রথমেই সবাইকে যেটা করতে হবে, একটু কাইন্ডলি সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন, ঠিক আছে? সবাই একটু লাইভটা শেয়ার করে দিয়ে শেয়ার ডান লিখে দিবেন। সবাই একটু লাইভটা শেয়ার করে দিয়ে শেয়ার ডান লিখবেন। প্রাথমিক কাজ,
জাস্ট একটা মিনিট আপনারা এই কাজটা করবেন, সবকিছু ক্লিয়ার কিনা এবং শেয়ার করছেন কিনা একটু জানাবেন। আপনারা কাইন্ডলি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং ভয়েসটা ক্লিয়ার কিনা। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। স্যার সাউন্ড চেক দেন। সাউন্ড কি কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম আছে কিনা একটু জানাবেন তো, সাউন্ডটা প্রবলেম আছে কিনা? সাউন্ড ইজ ওকে? কি সাউন্ডে কোনো সমস্যা? সাউন্ডে কি সমস্যা? সাউন্ডে কি প্রবলেম? সাউন্ডে কি প্রবলেম? সাউন্ড কম শোনা যাচ্ছে না? সাউন্ড কম শোনা যাচ্ছে না? ঠিক আছে তো, সাউন্ড কম। 3টা শেয়ার করছি, সাউন্ড সিস্টেম কম না, সাউন্ড তো ঠিক আছে মনে হয়। হ্যাঁ, আমি একটু দেখি তো, ইদানিং সাউন্ডটা তো কম কেন, একটু দেখি। হ্যাঁ, সাউন্ডে কি প্রবলেম? সাউন্ড কম শোনা যাচ্ছে না? এখানে তো ঠিক আছে। সাউন্ড কম শোনা যাচ্ছে না? ঠিক আছে তো, এখানে ঠিক লাগছে, আমার এখানে ঠিকই লাগতেছে। আপনারা সবাই শেয়ার করছেন, সবাই লাইভটা শেয়ার করে দিচ্ছেন না? ওকে, এখানে ঠিকই মনে হচ্ছে আমার কাছে, এখন আর প্যারা নাই। স্যার জোরে কথা বললে ভালো হয়, শেয়ার ডান। ওকে, ধন্যবাদ। চলেন সোহান স্যার জোরেই কথা বলা লেস। চলেন দেখেন, আজকে আমরা যেটা পড়বো আর্টিকেল। আর্টিকেল মানে কি? আর্টিকেল মানে পদাশ্রিত নির্দেশক। আগে শর্টকাটটা লেখেন। আর্টিকেলের বাংলা কি আমরা কিন্তু জানি। আর্টিকেলের বাংলা হচ্ছে, একদম বেসিক থেকে আলোচনা হবে, যাদের কাছে জব ইংলিশ বই আছে তারা বইটাকে ফলো করতে পারেন। পদাশ্রিত নির্দেশক। হ্যাঁ, আর্টিকেলের একটা অপর নাম আছে, এর আরেকটা নাম আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি। আর্টিকেলের অপর নাম হইতেছে ডিটারমিনার। কি বলেন তো? আর্টিকেলের অপর নাম ডিটারমিনার, গতকাল পড়ছি। অর্থাৎ ডিটারমিনারের অন্তর্ভুক্ত শব্দ হচ্ছে আর্টিকেল। তো আমরা কিন্তু খুব ভালো করেই জানি 3টা আর্টিকেল আছে আমাদের, এ, এন এবং ডি। এই 3টা আর্টিকেল আছে। এই 2টা অনির্দিষ্ট আর এই 2টা কি নির্দিষ্ট। এতটুকু তথ্য আমাদের সকলেরই জানা আছে, এতটুকু তথ্য আমাদের সবারই জানা আছে, এতটুকু তথ্য আমাদের সবারই ক্লিয়ার আছে। কি বলেন আপনারা? আমি জোরে কথা বলতেছি, সবকিছু ঠিকঠাক আছে কিনা? প্রথমে কি বললাম? দেখেন, প্রথমে যেটা বললাম যে আর্টিকেল হচ্ছে পদাশ্রিত নির্দেশক, এটা আমরা আগে থেকেই জানি। আর্টিকেলের অপর নাম ডিটারমিনার, মানে নির্দেশক, সেটাও আমরা জানি। এ, এন এবং ডি কে আর্টিকেল বলে, এটাও আমরা জানি। সো এগুলো জানার কিছু নাই, এগুলো লেখারও কিছু নাই, সো এগুলোর মধ্যে কোনো সমস্যা নাই। তো প্রথম যেই প্রশ্নটা আপনার কাছে আমার সুপ্রিয় শিক্ষার্থী, সেটা হইল যে আর্টিকেল কিসের ভিত্তিতে বসে? প্রশ্ন করতেছি আপনাকে, আর্টিকেল কিসের ভিত্তিতে বসে? ভালো করে উত্তরটা দিবেন। আর্টিকেল কিসের ভিত্তিতে বসে? বলেন, আর্টিকেল কিসের ভিত্তিতে বসে? আমি যদি আপনাকে 2টা অপশন দেই, একটা অপশন দেই যদি প্রনাউন্সিয়েশন, মুখস্থ বলবেন না, প্রনাউন্সিয়েশন অথবা যেটাকে আমরা সাউন্ড বলতে চাচ্ছি। আরেকটাকে যদি আমরা বলি শুধু ভাওয়েল অথবা কনসোনেন্ট। শুধু ভাওয়েল অথবা কি বলেন তো? শুধু ভাওয়েল অথবা কনসোনেন্ট। একটু জানান তো, একটু আমাকে জানান তো। ইংলিশ পেইড ব্যাচের ক্লাস ইনশাল্লাহ আমি নিব, বাকিটা আল্লাহ ভরসা। সবাই একটু জানান তো আমাকে, সাউন্ড খুবই কম, সাউন্ড খুবই কম না? সাউন্ড খুব কম আসছে, স্পিকার অন করেও সাউন্ড কম মনে হচ্ছে, শুনতে পাই না। আমি কিন্তু জোরেই কথা বলতেছি, বাট আই থিঙ্ক দেয়ার ইজ আ প্রবলেম। আমার কথায় প্রবলেম না, আমি তো কথা দ্রুত বলতেছি, জোরে বলতেছি কথা, এই জন্য প্রবলেম মনে হওয়ার কথা না। তাহলে আমি কি বললাম? আর্টিকেল কিসের ভিত্তিতে বসে বলেন তো? আর্টিকেল কিসের ভিত্তিতে বসে? আর্টিকেল কি প্রনাউন্সিয়েশন সাউন্ডের উপর ভিত্তি করে বসে, নাকি আর্টিকেল ভাওয়েল অথবা কনসোনেন্টের উপর ভিত্তি করে বসে? একটু আমাকে জানান তো, কোনটার উপর ভিত্তি করে আর্টিকেল বসে? আর্টিকেল কোনটার উপর ভিত্তি করে বসে? যারা যে কোনো একটা উত্তর নিতে হবে আপনাকে, 2টা উত্তর নেওয়া যাবে না, যে কোনো একটা উত্তর নিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কোনো একটা উত্তর নিতে হবে। কি বলেছি? একটা উত্তর। হয় আপনি প্রনাউন্সিয়েশন নিবেন অথবা সাউন্ডকে নিবেন একটা উত্তর, অথবা ভাওয়েল অথবা কনসোনেন্টকে নিবেন। আপনি যেটা নিবেন সেটা আপনাকে প্রমাণ করতে হবে, আর আমি যেটা নিব সেটা আমাকে প্রমাণ করতে হবে। আজকের ক্লাসে আমি আপনাকে শিখায় দিব কিভাবে আর্টিকেল কোনো রুলস ছাড়াই ভালো করে অটোমেটিক্যালি জাস্ট একটা সাউন্ড দিয়ে শেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবকিছু ঠিকঠাক আছে কিনা? উত্তর কোনটা দিবেন বলেন? আয়েশা খাতুন বলতেছেন শেয়ার ডান। সাউন্ড। সিনথিয়া ইসলাম সুরভি বলতেছে সাউন্ড। শরীফা খাতুন বলতেছেন ঠিক আছে। ওকে, ভাওয়েল অথবা কনসোনেন্ট, সাউন্ড অথবা প্রনাউন্সিয়েশন, এক একজনে এক এক রকম উত্তর করতেছেন। ভেরি গুড, ঠিক আছে। ওকে, নাইস।
ওকে, থ্যাংক ইউ। চলেন তাহলে আমরা প্রমাণ করব যে আর্টিকেল ভাওয়েল অথবা কনসোনেন্টের উপর ডিপেন্ড করে না। আর্টিকেল টোটালি ডিপেন্ড করে সাউন্ড বা প্রনাউন্সিয়েশন মানে উচ্চারণের উপরে। আর্টিকুলেশন উচ্চারণের উপর ডিপেন্ড করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছোটবেলা থেকেই আপনি এরকম জেনে আসছেন, আপনাকে খুব সুন্দর করে পড়াইছে, দেখো তো বাবা এটা কি, আপনি বলছেন আব্বা এটা তো পেন, আবার বলছে দেখো তো বাবা এটা কি, আপনি বলছেন আব্বা এটা তো অ্যান্ট, তাই না? আবার আপনাকে মানে বলছে দেখো তো বাবা এই পেনের পি এটা ভাওয়েল নাকি কনসোনেন্ট, আপনি বলছেন বাবা এটা তো কনসোনেন্ট। ওই যে আপনি শিখছেন কনসোনেন্ট থাকলে এ বসে, ভাওয়েল থাকলে এন বসে, তাহলে কনসোনেন্ট মানে পেন, তাহলে এ দিছেন। অ্যান্ড এটা কি ভাওয়েল, আপনি কি দিছেন এন দিছেন, তাই না? এখন এই বাবা যখন বড় হয়েছে, বাবা যখন বড় হয়েছে তখন সে একটা শব্দ দেখছে ইউনিভার্সিটি। কি দেখছে বলেন? ইউনিভার্সিটি। যখনই সেই বাবা ইউনিভার্সিটি দেখছে, ওই যে ছোটবেলায় পড়ছে দেখো তো বাবা এটা কি, আপনি বলছেন ইউনিভার্সিটি। দেখো তো বাবা ইউনিভার্সিটির ইউটা কি ভাওয়েল নাকি কনসোনেন্ট, আপনি বলছেন কি, আপনি বলছেন এটা ভাওয়েল। তাহলে বাবা ভাওয়েল থাকলে তুমি জানি কি দিবা, ওই যে ছোটবেলায় পড়ছেন আপনি এন দিলেন, তখনই আপনার স্যার আপনাকে ক্রস দিল, আপনার স্যার আপনাকে জিরো দিল। কারণ কি? কারণ হইল আর্টিকেল কখনোই ভাওয়েল কনসোনেন্টের উপর ডিপেন্ড করে বসে না। এটা ইটস টোটালি ডিপেন্ড অন সাউন্ড অ্যান্ড প্রনাউন্সিয়েশন। এটা টোটালি কিসের উপর ডিপেন্ড করে? সাউন্ড এবং প্রনাউন্সিয়েশন মানে উচ্চারণের উপর ডিপেন্ড করে। কিসের উপর ডিপেন্ড করে? উচ্চারণের উপরে। এখন আমি যদি ভুল না করি, আমি যদি ভুল না বলি, একটা কথা আমাকে বলবেন তো সঠিকভাবে, ছোটবেলা থেকেই এরকম পড়ে আসতেছেন, ইউ যদি ইউ এর মতো উচ্চারিত না হয়, এইচ যদি এইচ এর মতো উচ্চারিত না হয়, ও যদি ওয়া হয়, এরকম নানান উত্তর আপনি পড়ছেন, অনেক অনেক রুলস পড়ছেন, কিন্তু এত রুলস পড়ে মাথায় থাকে না। একটা রুলস যদি দেই, সোহান স্যার যদি একটা রুলস দেয় তাহলে কেমন হয়? একটা রুলস যদি দেই তাহলে কেমন হয়? আসেন, একটা কথা সবসময় মনে রাখবেন, আর্টিকেল বসে নাউনের জন্য, নাউনের আগে। খেয়াল করেন, আমরা জানি ভাওয়েল কয়টা? 5টা। আমরা জানি ভাওয়েল 5টা। বইটা খেয়াল করতে পারেন, এ ই আই ও ইউ। এই 5টা ভাওয়েল জেনে আমি বা আপনি যদি উত্তর করতে যাই তাহলে শতভাগ ভুল হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই ভাওয়েল জানার পাশাপাশি 5টা ভাওয়েল সাউন্ডও জানি তাহলে আমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হবে। কোনো ভুল হওয়ার পসিবিলিটি নাই, কোনো ভুল হওয়ার পসিবিলিটি নাই। তাহলে এই 5টা ভাওয়েলের 5টা সাউন্ডও আছে। এটা আপনারা বিভিন্ন জনে বিভিন্ন জায়গা থেকে বই থেকে নিশ্চয়ই পড়েছেন। কি কি আছে দেখেন, এই যে অ, তারপর কি আছে বলেন আ, হ্যাঁ, তারপর কি আছে ই, তারপর কি আছে এ, তারপর কি আছে এ জফালা আকার। হ্যাঁ, তার মানে যদি আপনি শুধু 5টা ভাওয়েল জেনে উত্তর করেন তাহলে আপনার ভুল হবে। যদি আপনি 5টা ভাওয়েল জানার পাশাপাশি 5টা সাউন্ডও জানেন তাহলে আপনার ভুল হচ্ছে না। কেন? এই যে আপনি একটা শব্দ দেখলেন একটু আগে ইউনিভার্সিটি, এটা আপনি একটু কাইন্ডলি মুখস্থ করবেন না প্লিজ। আপনি একটু দেখেন তো ইউনিভার্সিটির ইউ, এটার সাউন্ডটা কেমন আসে? ইউ, রস্যই রস্য, দেখছেন সাউন্ডটা আসে ইউ। তাহলে আমাকে একটু বলবেন ইউ বলতে কোনো সাউন্ড এখানে আছে না নাই? এখানে কিন্তু ইউ বলতে কোনো সাউন্ড নাই। অ, আ, ই, এ, এ। তার মানে there is no vowel sound here. ইউনিভার্সিটি ইউ, যদিও এটা একটা ভাওয়েল ছিল বাট তবুও এটার সাউন্ডটা কার মতো হয়নি? ভাওয়েলের মতো হয়নি। এই ভাওয়েল 5টার মতো হয়নি। এই জন্য আমি ভাওয়েল থাকা সত্ত্বেও এখানে এন বসাতে পারবো না, এখানে আমি এ বসাবো। কেন আপনি শুধু শুধু নিয়ম মুখস্থ করতে যাবেন যে এই ইউ যদি ওর মতো উচ্চারিত না হয়? দরকার নাই ভাই, দরকার নাই, দরকার নাই, ওইটা করার দরকার নাই। এতটুকু ক্লিয়ার কিনা, বুঝেছেন কিনা এতটুকু বলবেন? এতটুকু ক্লিয়ার কিনা একটু জানাবেন আমাকে। আর এখনো পর্যন্ত যারা লাইভটা শেয়ার করেন নাই তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, লাইভটা যারা পড়া আসতেছেন কাইন্ডলি শেয়ার করে দেবেন, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার কিনা, বুঝেছেন কিনা? এতটুকু ক্লিয়ার কিনা, বুঝেছেন কিনা? এতটুকু ক্লিয়ার? কিছুগুলো মানে ইয়ে সমস্যা আমার ক্লাসে পরে আমি, তুমি সাইন দেখতে পারো তো? আমি দেখছি, ঠিক আছে না? হ্যাঁ সব ঠিক আছে। ফ্রি ক্লাসের রুটিনটা কারো কাছে থাকলে দিবেন, পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। একটা ট্রিক্স দিচ্ছি তাই না, একটা সাউন্ড মুখস্থ করবেন।
জব ইংলিশ বইতে সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। যারা বইটা এখনো নেন নাই তাদের তো বই নিতে হবে, তাই না? তাদের তাড়াতাড়ি বইটা নিতে হবে। সবাই কি বুঝেছেন কি না? সবাই কি বুঝেছেন কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? এখন সাউন্ড ক্লিয়ার কিনা? আমার কাছে কিন্তু সাউন্ড ক্লিয়ার, বাট আপনাদের কাছে সাউন্ড ক্লিয়ার না, কেন জানি বুঝলাম না। এখন আমি আপনাকে 3 জোড়া শব্দ দিব, তার আগে এইখানে ভাওয়েল 5টা সাউন্ড লিখে রাখি আমরা। এই যে 5টা সাউন্ড লিখে রাখি, অ, আ, ই, এ, ইজাফা লাকা। এই যে 5টা ভাওয়েল সাউন্ড আমি এখানে লিখে রাখলাম আপনাদের সুবিধার্থে। সবার কি এতটুকু ক্লিয়ার কিনা? এখনো সাউন্ড কম না? এখন সাউন্ড ঠিক আছে তো? এখন সাউন্ড ঠিক আছে, একদম পারফেক্ট সাউন্ড। এখন একদম পারফেক্ট সাউন্ড। এখনো যারা পরে আসতেছেন ক্লাসটা শেয়ার করবেন। 3 জোড়া, আমি 3 জোড়া শব্দের মাধ্যমে, 3টা স্টেপের মাধ্যমে আপনাদের ক্লিয়ার করব যে আর্টিকেল টোটালি সাউন্ডের উপর ডিপেন্ড করে। আপনারা এখনো যারা আগের যুগে পড়ে আছেন, ট্র্যাডিশনাল ইংলিশের মধ্যে আছেন, নিয়ম মুখস্থ করবেন, দরকার নাই এগুলোর দরকার নাই। আসেন দেখাই। 3 জোড়া শব্দ নিব। স্টেপ 1 খাতার মধ্যে লেখেন। স্টেপ 1 দেখেন, প্রথমে আমি লিখবো আমব্রেলা, ভালো করে খেয়াল করবেন। আমব্রেলা, আমব্রেলা। তারপর লিখবো ইউনিভার্সিটি, আমব্রেলা। তারপর কি লিখবো বলেন? ইউনিভার্সিটি। আমাদের জব ইংলিশ বইতে এইভাবে আমরা সাজায় দিছি খুব সুন্দর করে। জব ইংলিশ বইতে খুব সুন্দর করে সাজায় দিছি আমরা, দেখেন আপনি ভালো করে চেক করেন। ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার। তারপর কি আছে? ইউরোপিয়ান, ইউরোপিয়ান। ভালো করে খেয়াল করেন, ইউরোপিয়ান। আরেকটা আমরা নিব, আরেকটা নিব। এই যে অরেঞ্জ, কমলা লেবু, অরেঞ্জ। আরেকটা নিব আমরা ওয়ান আইড ম্যান, ওয়ান আইড ম্যান। 3 জোড়া শব্দ আমি নিয়েছি, ভালো করে খেয়াল করবেন। মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ মনোযোগ দেন। একটা সাউন্ড শিখলে আর্টিকেল এ এবং এন এর কোনো রুলস আর পড়া লাগতেছে না। তাহলে আমি কেন এতগুলো নিয়ম মুখস্থ করতে যাব? একটা সাউন্ড মুখস্থ করি আমি। তাহলে আমাকে একটু বলবেন কাইন্ডলি, একটু দেখেন, একটু মনোযোগ দেন ঠান্ডা মাথায়। আমব্রেলা, দেখেন এখানেও ভাওয়েল আছে, এখানেও ভাওয়েল আছে। তাহলে ভাওয়েল থেকে যদি আর্টিকেল বসানো যাইতো তাহলে দুটোতেই এন হইতো, তা হচ্ছে না। আমব্রেলা, দেখেন তো আমব্রেলা কি সাউন্ড আসতেছে? আ, আমব্রেলা, আ সাউন্ড আসতেছে না? কিন্তু ইউনিভার্সিটিতে কি সাউন্ড আসতেছে? ইউ। কিন্তু ইউ বলতে তো কোনো সাউন্ড আমার এখানে নাই। আছে? অ, আ, ই, এ, এ। কোনো সাউন্ড আছে? নাই, কিন্তু কোনো সাউন্ড কিন্তু নাই। তাহলে আমব্রেলা, আ, আমব্রেলা, আ সাউন্ড আসছে, দেখছেন? আমব্রেলা, আ। তার মানে ভাওয়েল আছে, আবার কি আছে? সাউন্ডও মিল আছে। তাহলে আপনি আন দেন। আবার ইউনিভার্সিটিতে ইউ সাউন্ড আছে, একটু আগে দেখলাম। তাহলে ইউ বলতে কোনো সাউন্ড এখানে মিলে নাই, কিন্তু ভাওয়েল আছে। দরকার নাই, দেওয়া যাবে না, কারণ ভাওয়েলের উপর তো ডিপেন্ড করে না আমার আর্টিকেল। তাহলে সাউন্ড মিলে না, আমি দিব, ভাওয়েল থাকা সত্ত্বেও দিব। এইদিকে তাকান দাদা, এইদিকে একটু তাকান। ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার, খেয়াল করেন শব্দটা বলেন তো কি বলছি? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারে কি আছে দাদা? ই, ই, ইঞ্জিনিয়ার, ই। তাহলে আমাকে বলেন ইঞ্জিনিয়ারের মধ্যে ই, রস্যই ই আছে না? এই যে আছে, দেখছেন? ইঞ্জিনিয়ার আছে। তার মানে এখানে ভাওয়েলও আছে, সাউন্ডও মিলছে। তাহলে আপনি এন দেন। কিন্তু এখানে দেখেন ইউরোপিয়ান, এই ই দ্বারা কি হচ্ছে? আবার সেই ইউরোপিয়ান। এরকম অসংখ্য শব্দ আছে, ইউরোপিয়ান, ইউনিক, ইউনিট। তাহলে এখানে আপনি কি দিবেন? এ দিবেন। কেন? কারণ সাউন্ড মিলে নাই, কারণ সাউন্ড মিলে নাই। 3 নাম্বার অপশনে আসেন। অরেঞ্জ, অরেঞ্জ, অ, অ, অরেঞ্জ। কমলা লেবু, অরেঞ্জ, অ। দেখছেন এখানে ভাওয়েল আছে ও, এখানেও ভাওয়েল আছে ও। তাহলে এইটাও ও, এইটাও ভাওয়েল। তাহলে এখানে এন হচ্ছে অরেঞ্জ, কিন্তু এখানে এ হচ্ছে ওয়ান, কারণ ওয়ানের মধ্যে এই যে ওয়া সাউন্ড আসতেছে। তো ওয়া সাউন্ড তো আমার এখানে নাই বাবা। ওয়া সাউন্ড কি জায়গায় আছে? নাই তো। তাহলে ভাওয়েল থাকা সত্ত্বেও আমি এন দিতে পারবো না, কারণ সাউন্ড মিলে নাই। তার মানে ভাওয়েল কনসোনেন্টের উপর আর্টিকেল ডিপেন্ড করে না। আমি আপনাকে আরো 2টা প্রমাণ দিব। আমি আপনাকে আরো 2টা প্রমাণ দিব, আরো 2টা প্রমাণ দিব আপনাকে। তার মানে আর্টিকেল যদি ভাওয়েল বা কনসোনেন্টের উপর ডিপেন্ড করতোই, তাহলে অবশ্যই অবশ্যই এই ইউনিভার্সিটির আগে এন হইতে পারতো, এই ওয়ানের আগে এন হইতে পারতো, এই ইউরোপিয়ানের আগে এন হইতে পারতো, কারণ এদের 3টা ওয়ার্ডের প্রথম বর্ণই ভাওয়েল ছিল। কিন্তু তবু আমরা এখানে এন দেই নাই। কেন দেই নাই? কারণ সাউন্ড মিলে নাই। এটাই আপনি মুখস্থ করছেন। কিভাবে? যে ইউ যদি ওর মতো উচ্চারিত না হয়, ই যদি এর মতো উচ্চারিত না হয়, ও যদি ওর মতো উচ্চারিত না হয়। কিন্তু আমি আপনারা শিখাইলাম কি? একটা সাউন্ড, একটা সাউন্ড,
এত নিয়ম মুখস্থ করা আমার দরকার নেই। জব ইংলিশ বইতে 30 পৃষ্ঠাতে, জব ইংলিশ বইয়ের প্রথমে একদম 30 পেজে 30 পৃষ্ঠাতে আর্টিকেলের সূচনাতে খুব সুন্দর করে আমরা এটা ইনক্লুড করছি কিভাবে আপনি অতি দ্রুত একটা সাউন্ড দিয়ে এ এবং এন এর সমস্ত ব্যবহার কমপ্লিট করবেন। এতটুকু কমপ্লিট কিনা, তার মানে 1 নাম্বার স্টেপে আপনি আমার সাথে একমত কিনা, 1 নাম্বার স্টেপ অনুযায়ী আপনি আমার সাথে একমত কিনা যে আর্টিকেল ভাওয়েল কনসোনেন্টের উপর ডিপেন্ড করে না, এটা একটা সাউন্ডের উপর ডিপেন্ড করে। বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে জানাবেন কাইন্ডলি প্লিজ, একটু আমাকে জানাবেন এতটুকু ক্লিয়ার কিনা এবং বুঝেছেন কিনা, একটু আমাকে জানাবেন। আজকে কিন্তু খুব একটা শেয়ার হয় নাই, কেন? শিক্ষার্থী কম কিনা? আজকে শিক্ষার্থী কম কেন বুঝলাম না কিছু। সবাই একটু, যারা পরে এসেছেন তাদেরকে অবশ্যই শেয়ার করতে হবে লাইভটা, যারা পরে ক্লাসে অ্যাড হয়েছেন তারা একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার করবেন। আপনাদের জন্য কষ্ট করে আমরা যদি ক্লাস নেই, আপনারা একটা শেয়ার কেন করবেন না বলেন? একটা শেয়ার তো করাই যায় নাকি? বুঝেছেন কি না? বুঝেছেন? এতটুকু কমপ্লিট কি না বলেন? এতটুকু কমপ্লিট, ধন্যবাদ। এরপর আসেন আমি স্টেপ 2 তে আপনাকে দেখাই। স্টেপ 2 চলেন। স্টেপ 2 তে একটা স্টেপে আপনি আমার সাথে একমত না হলেও স্টেপ 2 তে একমত হবেন। আসেন আসেন আমি গ্যাপের পরে দিলাম হচ্ছে আওয়ার, হ্যাঁ গ্যাপের পরে কি দিলাম? আওয়ার। গ্যাপের পরে আমি দিব হচ্ছে অনেস্ট ম্যান। আবার গ্যাপের পরে আমি যদি এরকম লিখি অনারেবল ম্যান, কি লিখি? অনারেবল ম্যান। মনোযোগ দেন, আপনারা জীবনেও ভুলবো না আর্টিকেল ইনশাল্লাহ। তারপরে গ্যাপের পরে আমরা যদি আবার কি লিখি বলেন? হাইলি এক্সপেন্সিভ পেন। আমরা একটা কলম আছে যেটা খুবই দামি একটা কলম, এরকম আমরা বলি না? হাইলি এক্সপেন্সিভ পেন, হাইলি এক্সপেন্সিভ পেন। তারপর আমরা লিখতে পারি হর্স মানে ঘোড়া। ওই যে ভাওয়েল সাউন্ড ভুলে গেলে কিন্তু হবে না। অ, আ, তাই না? ই, আর কয়টা আছে? 2টা। এ, এজফাল আকার। এই যে ভাওয়েল সাউন্ড গুলো ভুলে যাওয়া যাবে না, একদমই ভুলে যাওয়া যাবে না, একদমই ভাওয়েল সাউন্ড গুলো ভুলে যাওয়া যাবে না। আজকে 9টায় ক্লাস হওয়ার কথা, হবে ইনশাল্লাহ হবে, 9টায় ক্লাস হবে, প্যারা নিয়েন না, সব ক্লাসই হবে। ক্লাসটা কি আপনারা এনজয় করতেছেন না? ক্লাসটা কি আপনারা এনজয় করতেছেন না? একটু জানাবেন। দেখেন তো, একটু খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। এখনো আপনি মুখস্থ করছেন, এখনো কিন্তু আপনি কি করেছেন? মুখস্থ করেছেন যে এইচ যদি এইচ এর মতো উচ্চারিত না হয়, এত কিছু কিচ্ছু দরকার নাই, আপনার কিচ্ছু দরকার নাই, কিচ্ছু দরকার নাই। আপনি জাস্ট কি করবেন দাদা? আপনি একটা কাজ করবেন, আপনি একটু বলেন তো আমার একটু বলেন, আপনি আপনি তো আমাকে বলেন, কি বলবেন? আপনি আমার একটু বলেন, এটার কি আপনি হাওর বলেন? আপনি এটাকে হাওর বলেন কিনা আমার একটু বলবেন। হ্যাঁ, আপনাকে এটা হাওর বলেন? হাওর? এটা কি কোনো হাওর বিল? এটা আওয়ার, ঘন্টা, আওয়ার। আওয়ার, আওয়ার মানে সাউন্ড আসতেছে আ, দেখছেন? আওয়ার বলতেছেন আপনি, কিন্তু হাওর বলেন নাই, আপনি আওয়ার বলতেছেন, আ সাউন্ড বলতেছেন। যদিও এইটার প্রথম বর্ণ কনসোনেন্ট আছে, কিন্তু সাউন্ড ভাওয়েলের মতো আছে, এই জন্য এন দিতে হবে। এই জন্য কি দিতে হবে? এন দিতে হবে, এন। এই জন্য আপনাকে এখানে এন দিতে হবে, সোজা কথা। অনেস্ট। আচ্ছা দাদা আমাকে একটু কথা বলেন তো, আপনি কি এটারে হনেস্ট ম্যান বলেন? নেভার, নেভার প্রনাউন্স দ্য ওয়ার্ড লাইক হনেস্ট। আপনি কখনোই এটাকে কি বলেন না, আপনি কখনোই এটাকে হনেস্ট বলেন না, আপনি এটাকে কি বলেন? অনেস্ট। তার মানে এইখানেও আপনি এইচ দ্বারা অনেস্ট, অ সাউন্ডটা করতেছেন। গট ইট? দ্যাটস ওয়াই এখানে আপনাকে এন বসাতে হবে। ওকে ফাইন। এরপরে হনারেবল। আপনি কি এটাকে হনারেবল বলতেছেন? নো, নো, একদমই না। আপনি এটাকে হনারেবল বলতেছেন না, আপনি এটাকে কি বলতেছেন? অনারেবল। অনা, অ, অনারেবল। তার মানে আবারও ঠিক এই অ সাউন্ড আসতেছে, দ্যাটস ওয়াই আপনি এখানে এন দিবেন। কিন্তু এখানে দেখেন তো, আপনি কি এগুলোর মতো এটাকে আইলি বলতেছেন? আইলি? নেও, আইলি না। আপনি বলতেছেন কি? আপনি বলতেছেন হাইলি। আপনি কি বলতেছেন? হাইলি। কি বলতেছেন? হাইলি। তার মানে হাইলি বলতেছেন। সো হাইলিতে কোনো সাউন্ড আসতেছে না, কারণ হাইলিতে হয়কার আছে, হয়কার, হা। হা বলতে কোনো ভাওয়েল সাউন্ড এখানে নাই, তাহলে আপনি এখানে এ দেন, কোনো সমস্যা নাই। হর্স। দাদা আপনি এটাকে অর্স বলেন? নো, নেভার। আপনি এটাকে কখনোই অর্স বলেন না, হর্সকে হর্সি বলেন। তার মানে এইচ দ্বারা কোনো ভাওয়েল সাউন্ড আসেনি, দ্যাটস ওয়াই এ দিবেন। তার মানে স্টেপ 2 তে কি ক্লিয়ার হইলো বলেন তো? স্টেপ 2 তে ক্লিয়ার হইলো যে শূন্যস্থানের পরের শব্দের প্রথম বর্ণ ভাওয়েল অথবা কনসোনেন্ট যাই থাকুক না কেন, ওইটার উপর আমার আর্টিকেল ডিপেন্ড করে না, আমার আর্টিকেল ডিপেন্ড করে সাউন্ডের উপরে।
শূন্যস্থানের পরের শব্দের প্রথম বর্ণ ভাওয়েল থাকুক গা অথবা কনসোনেন্ট থাকুক গা, ইটস নট আ বিগ ডিল। দ্য বিগ ডিল ইজ সাউন্ড যদি ভাওয়েলের মতো হয় তাহলে আমি এন বসাবো, না হলে আমি এ বসাবো। এতটুকু ক্লিয়ার কিনা? তার মানে 2 নাম্বার নিয়মেও আপনাকে আমি প্রমাণ করেছি যে আর্টিকেল ভাওয়েল কনসোনেন্টের উপর ডিপেন্ড করে না। যদি করতোই তাহলে এই জায়গায় তো এ হয়েছে, তাহলে এই 3টার মধ্যেও এ হওয়ার কথা ছিল, কারণ এই এইচ একটা কনসোনেন্ট। আপনি এটাকে মুখস্থ করেছেন, ইফ আই ডোন্ট সে রং দেন আই থিঙ্ক আপনি এটা মুখস্থ করেছেন যে এইচ যদি এইচ এর মতো উচ্চারিত না হয়। কথা কি বুঝেছেন কি না? কথা কি বুঝেছেন আপনারা? আপনারা আমার কথা বুঝতেছেন? মজা লাগতেছে কি? মজা লাগতেছে না? তো মজা লাগলে শেয়ার করবেন না কেন বলেন? মজা যদি লাগে তাহলে শেয়ার করেন না কেন? একটু ঝটপট শেয়ার করে দেন না সবাই, একটু প্লিজ ভাইয়া, পরে একটু শেয়ার করে দেন। এতটুকু কমপ্লিট কিনা একটু আমাকে জানাবেন তো। কালকে 47 বিসিএস এর এক্সাম, তাই স্টুডেন্ট কম হইতে পারে, হয়তো, আমি জানি না কেন, আই ডোন্ট নো হোয়াই। ওকে, আপনি কি 2টা ক্লিয়ার হয়েছেন? পানির মতো, আরে দাদা এই আর্টিকেল তো পানি, আর্টিকেল ইকুয়াল টু পানি। আমি আপনাকে আর্টিকেল পানি করে দেবো ইনশাল্লাহ স্যার, জাস্ট আপনি থাকেন। বেশি না, আমি 1 ঘন্টা ক্লাস নিব, বিরক্ত করবো না আপনাদেরকে, 1 ঘন্টা ক্লাস নিব, জাস্ট থাকেন। আর যারা আছেন তারা 2টা করে শেয়ার করে দেন, আর কিছু লাগবে না। সবাই কি বুঝেছেন? স্যার ডিটারমিনার আবার বোঝায়েন। ডিটারমিনারে ক্লাস নিয়েছি আপু, আপনি ক্লাসটা করেন, ডিটারমিনার ক্লাসটা করা আছে। আগে 1 গদা নিয়ম মুখস্থ করছি, একদমই দরকার নাই, একদমই নিয়ম মুখস্থ করার দরকার নাই। কমপ্লিট কিনা আমার একটু জানাবেন, কমপ্লিট কিনা। 2 নাম্বার। আসেন আমি আপনার আরো একটা স্টেপ ক্লিয়ার করি। আপনি আমাকে বিশ্বাস করতেছেন না তাই না? আপনাকে আমি আরো একটা বিষয় শেখাই স্টেপ 3-তে। আসেন, সেমি ভাওয়েল বলতে একটা কথা আছে, কিন্তু সেমি ভাওয়েল বলতে একটা কথা আছে, মানে এগুলো কনসোনেন্ট কিন্তু ভাওয়েলের মতো সাউন্ড করে। সেটা কি আবার? সেটার মধ্যে আছে এম, তারপর আছে এন, তারপর আছে এল, তারপর আছে হচ্ছে এস, তারপর আছে হচ্ছে এফ। এই 5টাকে বলে সেমি ভাওয়েল। কি বলে? সেমি ভাওয়েল। আপনি দেখেন সবগুলোর মধ্যেই এ সাউন্ড আছে, এম, এন, এল, এফ, এস, এফ, সবগুলোর মধ্যে কি আছে? সবগুলোর মধ্যে, হ্যাঁ, সবগুলোর মধ্যে কি? সবগুলোর মধ্যেই ভাওয়েল সাউন্ড আছে। সবগুলোর মধ্যেই ভাওয়েল সাউন্ড কি আছে বলেন তো? এ আছে। তাহলে এই যে বইতে আপনি মুখস্থ করছেন, কি মুখস্থ করছেন? বইতে আপনি মুখস্থ করছেন যে, কি মুখস্থ করছেন বলেন তো? যে সংক্ষিপ্ত রূপের পূর্বে আর্টিকেল এন বসে। কি মুখস্থ করছেন? সংক্ষিপ্ত রূপের পূর্বে আর্টিকেল এন বসে। তো সংক্ষিপ্ত রূপগুলো আমি লিখি, দেখেন হয় কিনা। লেখেন, আমি যদি বলি এমবিবিএস, কি বলি? যদি বলি MBBS, ওকে, তারপর যদি বলি BBA, তারপর যদি বলি LLB, তারপর যদি বলি PhD, তারপর যদি বলি আমরা MBA, এরকম আমরা সংক্ষিপ্ত রূপ বলতে পারি কিনা বলেন? এরকম সংক্ষিপ্ত রূপ আমরা বলতে পারি। আমরা এরকম সংক্ষিপ্ত নিয়ম বলতে পারি না? পারি। তাহলে এই যে বইতে লেখা আছে, কিছু কিছু বইতে ছোটবেলায় পড়েছেন যে সংক্ষিপ্ত রূপ দেখলে আর্টিকেল এন দিবেন, না না, নেভার নেভার ডু দ্যাট, নেভার ডু দ্যাট। সো হিয়ার ইজ দ্য কারেকশন। লাইক এই যে ভাওয়েল, এই যে সেমি ভাওয়েল, এই যে 5টা সেমি ভাওয়েল খেয়াল করেন, সবার ক্ষেত্রে এ সাউন্ড মিলে, তাই না? এমবিবিএস, আমি আপনাকে একবারও বলি নাই যে সেমি ভাওয়েল দেখলে আপনি এন বসায়েন, একবারও বলি নাই আপনাকে। কারণ আমি যদি এটা বলি তাহলে হবে না। কারণ এই যে আমি যদি বলি ম্যাঙ্গো, তাহলে ম্যাঙ্গোর মধ্যে প্রথমে এমটা কি আছে? সেমি ভাওয়েল আছে না? তাহলে আমি যদি বলি যে এই সেমি ভাওয়েল থাকলে আপনি এন দিয়েন, তাহলে তো ভুলে গেল গা। এখানে সাউন্ড মিলাইতে হবে। এখানে এমবিবিএস এর সাউন্ড এ, কিন্তু ম্যাঙ্গোর সাউন্ড তো এ আমার ভাওয়েলের মতো হয় না। ম্যাঙ্গো, ম্যাঙ্গোর মধ্যে কোনো সাউন্ড নাই, ম্যাঙ্গোর মধ্যে কোনো সাউন্ড নাই, তাহলে এই ম্যাঙ্গো দিতে হবে। সো আমি যাই বলি না কেন, কোনো কিছুই, হ্যাঁ, মুখস্থ করা যাবো না। 100% বুঝেন, প্র্যাকটিক্যালি করেন, মুখস্থ করেন না। সোজা, একদম সোজা, সোজা, একদম সোজা। এমবিবিএস, এমবিবিএস, এম, এ সাউন্ড আসে, তাই না? এ সাউন্ড আসে। তাহলে এখানে দেন আপনি এন এমবিবিএস, বিবিএ, বিবিএ, সাউন্ড মিলে না তো, বিবিএ সাউন্ড মিলে না, তাহলে কি দিবেন? এ বিবিএ। এল এল বি, এল এল বি, সাউন্ড মিলে, কি দিবেন? এন। পিএইচডি, সাউন্ড মিলে না, পি, পি বলতে কোনো সাউন্ড নাই, এ দেন। এমবিএ, সাউন্ড আছে, এন দেন। জাস্ট সাউন্ড দেখেন, সাউন্ড মিলে নাকি দেখেন, সাউন্ড মিলে কেন? সাউন্ড মিলে নাকি? সবগুলো সাউন্ড মিলে, এটা মিলে, এটা মিলে, এটা মিলে। বুঝতে পারছেন?
বুঝতে পেরেছেন কিনা আমার কথাটা? বুঝতে পেরেছেন কিনা আমার কথাটা? বুঝতে পেরেছেন আমার কথাটা? বুঝতে পেরেছেন? হ্যাঁ, ক্লাস তো 9টায় হওয়ার কথা। ম্যাথ ক্লাস হবে 9টায়। 9টায় ম্যাথ ক্লাস হবে। এখন তো আমি 8টা থেকে ক্লাস নিচ্ছি আপনাদের। হ্যাঁ, কমপ্লিট কিনা? বুঝেছেন কিনা? তাহলে এই 3টা স্টেপ পরে আপনি কি বুঝেছেন আমাকে একটু বলেন। এই 3টা স্টেপ যে আপনি পড়লেন, এই 3টা স্টেপ পরে আপনি কি বুঝেছেন? আপনি কি ক্লিয়ার হয়েছেন? 3টা স্টেপ পরে কি আপনি ক্লিয়ার হয়েছেন? 3টা স্টেপ পরে কি আপনি ক্লিয়ার হয়েছেন? এখন আপনি কি আমার সাথে এখন একমত হবেন যে আর্টিকেল টোটালি ডিপেন্ড করে সাউন্ড অথবা কিসের উপরে বলেন তো? প্রনাউন্সিয়েশনের উপরে। এবং এরকম একটা প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতেও পারে। ঠিক আছে, আমার কথা বুঝছেন? আপনি আমার সাথে ক্লিয়ার কিনা? এতক্ষণ আমি বলছি 3টা স্টেপ, বলছি আপনাকে 3টা স্টেপ। 3টা স্টেপ ক্লিয়ার কিনা? আপনারা বলছিলেন স্যার ভাওয়েল অথবা কনসোনেন্টের উপর ডিপেন্ড করে স্যার, কিন্তু আমি বললাম হ্যাঁ এটা তো ডিপেন্ড করেই, বাট আমি এখন ভাওয়েল কনসোনেন্টকে নিব না। আমি শুধু একটা প্রমাণ করব, তার নাম হলো সাউন্ড অথবা প্রনাউন্সিয়েশন। ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। ক্লিয়ার কিনা একটু আমাকে কাইন্ডলি জানাবেন। সবার ক্লিয়ার কিনা একটু জানাবেন কাইন্ডলি, ক্লিয়ার কিনা। সবাই একটু আমাকে জানাবেন কাইন্ডলি যে ক্লিয়ার কিনা, একটু কাইন্ডলি জানান ক্লিয়ার কিনা। এতটুকু সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে? আলহামদুলিল্লাহ ক্লিয়ার না? ওকে, ধন্যবাদ। ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছেন? স্যার দ্বিতীয়টা দেখান, সাউন্ড বা প্রনাউন্সিয়েশন। দ্বিতীয়টা কি দেখাবো? কথা বুঝি নাই আপনার, সবগুলোই তো দেখাইলাম। সবগুলো বুঝেছেন? তাহলে একটা নোট লেখেন, একটা নোট। সবাই একটা নোট লেখেন। এখন একটা নোট লিখবেন। সেটা কি লেখেন? গ্যাপ। লেখেন গ্যাপের পরবর্তী শব্দের, সবাই এই নোটটা লেখেন। গ্যাপের পরবর্তী শব্দের, সবাই এই নোটটা লিখে রাখেন। গ্যাপের পরবর্তী শব্দের প্রথম বর্ণ, সবাই লিখে রাখেন প্রথম বর্ণ ভাওয়েল অথবা কনসোনেন্ট। সবাই এই নোটটা লিখে রাখবেন, কনসোনেন্ট। যাই থাকুক না কেন, হ্যাঁ যাই থাকুক না কেন, তা যদি, খুব সুন্দর করে লিখে রাখবেন, তা যদি ভাওয়েল সাউন্ডের মতো, ওই যে ওই 5টা সাউন্ড, ওই যে ওই 5টা সাউন্ড, অ, আ, ই, এ, এজাফলাকা, ভাওয়েল সাউন্ডের মতো। অনেক বড় হয়ে গেল আমার। ভাওয়েল সাউন্ডের মতো সবাই কথাটুকু একটু লিখবেন অথবা স্ক্রিনশট দিবেন আমি লেখার পর। উচ্চারিত হয় তাহলে এন বসে, ঠিক আছে, অন্যথায় এ বসে। এই কথাটুকু লিখে দিলাম। 3টা নোট আমি বুঝাইছি, বাট এই কথাটুকু যদি লিখে না দিই তাহলে মনে থাকবে না। সবাই এতটুকু লেখেন একটু। স্যার স্টেপ 1 আবার দেখাবেন? আচ্ছা দেখাচ্ছি, আগে এটুকু লেখেন। সবাই এই নোটটুকু লেখেন। আমি দূরে সরে যাচ্ছি, আমি একটু দূরে সরে যাচ্ছি যাতে করে আপনি এই নোটটা লিখতে পারেন অথবা স্ক্রিনশট দেন। সবাই এইটুকু লেখা শেষ হলে আমাকে স্ক্রিনশট দিবেন কাইন্ডলি। সবাই যদি এইটুকু লিখে থাকেন, লাস্ট স্টেপ প্লিজ আবার বুঝান। লাস্ট স্টেপটা তো আমি বললাম একবার, আমি সাইড দিয়েছি। দেখেন সবাই একটু কাইন্ডলি, সবাই একটু দেখেন কাইন্ডলি, সবাই একটু স্ক্রিনশট দেন অথবা অথবা কি করবেন, লিখে রাখেন। স্ক্রিনশট দেন অথবা লিখে রাখেন। লিখে স্যার একটু সময় দিন। আচ্ছা আপনারা জাস্ট স্ক্রিনশট দেন, এখন লেখা লাগবে না। স্ক্রিনশট লেখা শেষ হলে ডান দেন। কি বলছি? গ্যাপের পরবর্তী শব্দের প্রথম বর্ণ ভাওয়েল অথবা কনসোনেন্ট যাই থাকুক না কেন, যাই থাকুক না কেন, তা যদি ভাওয়েল সাউন্ডের মতো অর্থাৎ অ, আ, ই, এ, এজাফাল আকারের মতো উচ্চারিত হয় তাহলে এন বসে, অন্যথায় এ বসে। তার মানে শূন্যস্থানের পরের ওয়ার্ডের প্রথম বর্ণ ভাওয়েল কনসোনেন্ট যা মনে হয় তাই থাকুক, সেটা বড় কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে যে সাউন্ডটা ভাওয়েলের মতো আছে কিনা, সাউন্ডটা ভাওয়েলের মতো আছে কিনা এটা আমাকে একটু জানাবেন এবং বুঝেছেন কিনা।
সবার কমপ্লিট কিনা বলেন, মানে এ এবং এন এর ব্যবহার বুঝেছেন কিনা, এতটুকু কমপ্লিট কিনা একটু জানাবেন। সবার নোট কমপ্লিট করা হয়েছে কিনা এবং সবাই স্ক্রিনশট দিয়েছেন কিনা? ওকে ফাইন, ধন্যবাদ। সবাই স্ক্রিনশট দিয়েছেন না? থার্ড স্টেপটা আরেকবার ক্লিয়ার করেন। থার্ড স্টেপটা আরেকবার ক্লিয়ার করবো? আচ্ছা করতেছি, ওকে আরেকবার আমি থার্ড স্টেপটা ক্লিয়ার করতেছি, নো প্রবলেম, আরেকবার ক্লিয়ার করতেছি। আরেকবার আমি আপনাদেরকে থার্ড স্টেপটা ক্লিয়ার করতেছি, নতুন করে রিপিট করার দরকার নেই, যার সমস্যা সে আবার ক্লাস করে দেখবে। আচ্ছা ঠিক আছে, এক একজনের এক এক রকম মতামত। তবে থার্ড স্টেপটা আপনি তো সহজ ছিল, হয়তো আপনি খেয়াল করেন নাই, আমি একটু বলে দিই আপনাকে। সেটা হইলো যে সংক্ষিপ্ত রূপ যেগুলো আছে, এটা লেখা হয়েছে নিশ্চয়ই, যেহেতু বারবার জিজ্ঞাসা করতেছেন। সংক্ষিপ্ত রূপ যেগুলো আছে, যেমন হচ্ছে আপনার এরকম লিখছিলাম আমরা MBBS, LLB, তারপর হইতেছে PhD, এগুলোতে মুখস্থ বিদ্যা এন দিয়েন না, কারণ বইতে এরকম লেখা আছে যে সংক্ষিপ্ত রূপের পূর্বে আর্টিকেল এন বসে, তো ওইরকম দেওয়া যাবে না। এখানে NMBBS দিবেন কেন? কারণ এম সাউন্ডের সাথে ভাওয়েল সাউন্ডের মিল আছে। LLBর আগে আপনি এন দিবেন কেন? কারণ এল এর সাথে ভাওয়েল সাউন্ডের মিল আছে। কিন্তু এইটা একটা সংক্ষিপ্ত রূপ, তবুও এন দিবেন না, কারণ এখানে পির সাথে সাউন্ডের কোনো কি নাই, মিল নাই। ঠিক আছে, আমার কথা বুঝেছেন এখন? এখন বুঝেছেন কিনা? যেমন এই বাক্যটা যদি দেই আপনাদের, এই বাক্যটা আমাকে করে দেখান, এই বাক্যটা একটু করে দেখান। হি ইজ PhD হোল্ডার। PhD হোল্ডার, সে একজন PhD হোল্ডার। এখানে কি হবে? এখানে কি হবে উত্তর দেন তো? এখানে কি হবে উত্তর দেন তো? এইটুকু উত্তর দেন তো আমার একটু, এইটুকু উত্তর দেন। হি ইজ PhD হোল্ডার। PhD অর্থ আমরা জানি, PhD হোল্ডার মানে কি? ডক্টর অফ ফিলোসফি। ডক্টর অফ ফিলোসফি, তাই না? স্যার আপনি আলাদা ক্লাস নেন না? হ্যাঁ, আমরা পেইড ব্যাচে ক্লাস নিচ্ছি। আমার ইংলিশের বেসিক কোর্স শুরু হয়েছে, আপনারা জানেন। আপনারা যারা ইংলিশের যে বেসিক কোর্সের কথা বলছিলেন, ইংলিশের যে বেসিক কোর্সের কথা আপনারা বলেছিলেন, সেই বেসিক কোর্স কিন্তু অলরেডি কি হয়েছে বলেন? অলরেডি শুরু হয়েছে। হ্যাঁ, সো ইংলিশের বেসিক কোর্স সম্পর্কে আমাদের পেজে দেওয়া আছে। যারা যারা এনরোল করতে চান, যারা যারা অ্যাড হইতে চান, তারা হইতে পারেন, কারণ আমরা একদম বেসিক থেকে পড়াবো ইনশাল্লাহ। ঠিক আছে, একদম বেসিক থেকে পড়াবো। এখানে উত্তর কি হবে? এ। সবাই জানেন উত্তর হবে এ। কেমনে হবে বলেন? হি ইজ PhD হোল্ডার, এখানে কোনো সাউন্ড মিলে না। PhD হোল্ডার, ডক্টর অফ ফিলোসফি, পি বলতে কোনো সাউন্ড নেই। দ্যাটস ওয়াই এখানে কি দিতে হবে? এ। হি ইজ আ PhD হোল্ডার, সে হয় একজন PhD হোল্ডার, তাই না? ওকে, ওকে, আশা করি এ এবং এন এর ব্যাপারটা কমপ্লিট। কিন্তু এখন এ এবং এন দিয়ে কিছু ফ্রেজ শিখতে হবে। এ অথবা এন যুক্ত, মানে এ এবং এন এর নিয়ম সব শেষ, তবে এ অথবা এন যুক্ত কিছু ফ্রেজ আছে যেগুলো আপনাকে দেখতে হবে। কিছু ফ্রেজ আছে, জাস্ট কিছু ফ্রেজ, খুব বেশি না, দেখতে হবে। সেগুলো কি দেখেন? সেগুলো হচ্ছে এ লট অফ, সবাই খাতার মধ্যে লিখে রাখবেন, এ লট অফ। তারপরে এ উইঙ্ক অফ, এ লট অফ, এ উইঙ্ক অফ। তারপরে আছে হচ্ছে, সবাই এই কয়টা একটু লিখবেন, এ এবং এন এর সব নিয়ম শেষ, জাস্ট এই কয়টা ফ্রেজ হালকা করে মনে রাখবেন। এ গ্রেট ম্যানি, তারপরে হচ্ছে এ ম্যান অফ লেটার্স, এ ম্যান অফ লেটার্স। তারপর মনে রাখবেন এ রেইনি ডে, এ রেইনি ডে। তারপর মনে রাখবেন এ ম্যান অফ ওয়ার্ডস, এ ম্যান অফ ওয়ার্ডস। এগুলাই। তারপরে মনে রাখবেন অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট। এই কয়টা একটু বিপদের বন্ধু লিখে রাখেন, এই কয়টা একটু লিখে রাখেন। সবাই এই কয়টা একটু লিখে রাখেন, সবাই এই কয়টা একটু লিখে রাখেন, সবাই এই কয়টা একটু লিখে রাখেন, সবাই এই কয়েকটা একটু লিখে রাখেন। আমি আবারও বলতেছি, এ এবং এন যুক্ত কিছু ফ্রেজ আছে। এই আমরা যে সাউন্ড দিয়ে আর্টিকেল এ এবং এন শিখলাম, এগুলোর বাইরেও আপনাকে এ এবং এন যুক্ত কিছু ফ্রেজ থাকবে, যেই ফ্রেজগুলো আপনি একটু মুখস্থ করবেন। সেগুলো কি? এ লট অফ, এ উইঙ্ক অফ, এ গ্রেট ম্যানি। এ উইঙ্ক অফ মানে প্রচুর, আর গ্রেট ম্যানি মানে অনেক। আ ম্যান অফ লেটার্স, তারপরে আ রেইনি ডে, আ ম্যান অফ ওয়ার্ডস, অ্যাজ এ রেজাল্ট। ঠিক আছে, 1 মিনিট লিখে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সবাই একটু লেখেন। আমি একটু সরে যাচ্ছি, সবাই একটু লেখেন। সাইড হন। হ্যাঁ, আমি সাইড হচ্ছি, সাইড হয়ে গেছি।
সবার এতটুকু কমপ্লিট কিনা একটু আমাকে জানাবেন। এই কয়েকটা ফ্রেজ মুখস্থ করবেন কাইন্ডলি, জাস্ট এই কয়েকটা ফ্রেজ আপনি একটু কি করবেন, মুখস্থ করবেন, আর কিচ্ছু না। এই কয়েকটা ফ্রেজ আপনি একটু মুখস্থ করবেন, বুঝছেন? এই কয়েকটা ফ্রেজ আপনি একটু কাইন্ডলি মুখস্থ করবেন। হ্যাঁ, এই কয়েকটা ফ্রেজ একটু মুখস্থ করবেন। হ্যাঁ, এই কয়েকটা ফ্রেজ মুখস্থ করলেই হবে, কোনো সমস্যা নাই। এই কয়েকটা ফ্রেজ। হ্যাঁ, দেখেন কি কি বলছি, সবার লেখা হয়েছে, স্ক্রিনশট ডান, স্ক্রিনশট ডান কিনা দেখেন। কি বললাম? এ লট অফ, এ লট অফ, এ উইঙ্ক অফ, এ গ্রেট ম্যানি, এ ম্যান অফ লেটার্স, এ রেইনি ডে, এ ম্যান অফ ওয়ার্ডস, অ্যাজ এ রেজাল্ট। এ এবং এন এর যে মূল কথাগুলো বা যে কনসেপ্টটা ক্লিয়ার করলাম ওইটা তো ক্লিয়ার হয়েছে। এন্ড দেন এই কয়েকটা ফ্রেজ আলাদা করে মুখস্থ করবেন, আর কিছু লাগবে না ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, এতটুকু ডান সবার? ওকে, তাহলে এ এবং এন কমপ্লিট, তাই না? এ এন পারবেন, এ এবং এন এর ব্যবহারটা পারবেন কিনা? আরেকটা তথ্য দিয়ে রাখি, আপনারা খুব ভালো করে জানেন যে এ এবং এন এর পরে, এ এবং এন এর পরে সর্বদাই কিন্তু কমন নাউনটাই বসে। সর্বোপরি আর্টিকেল সবসময় ম্যাক্সিমাম টাইমেই, মোস্ট অফ দ্য টাইমে কমন নাউনের আগেই বসে। আর্টিকেল মোস্ট অফ দ্য টাইমে কি বলে বসে, কোথায় বসে বলেন তো? কমন নাউনের আগে বসে। ওকে, তাহলে এ এবং এন ক্লিয়ার। এখন আমরা দি পড়বো। দি, এই যে দেখেন চলে আসছে। যাদের কাছে আমাদের বই আছে, যাদের কাছে আমাদের বইটা আছে, এ এবং এন কমপ্লিট, এ এবং এন কমপ্লিট। বেসিক কোর্স ধরে ধরে পড়িয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। স্লেবল থেকে, শব্দাংশ থেকে ধরে ধরে শিখিয়ে দেওয়া হবে, আমি পড়াবো ইনশাল্লাহ তাআলা। তো আসেন আসেন দেখেন, একটু খেয়াল করেন আর্টিকেল দি এর ব্যবহার। সারা জীবন অনেক নিয়ম মুখস্থ করছেন, অনেক অনেক নিয়ম মুখস্থ করছেন, অনেক। তো এত নিয়ম আর মুখস্থ করবেন না, আপনাদের ঝামেলার অবসান হবে এবার ইনশাল্লাহ। আপনাদের ঝামেলার অবসর হবে ইনশাল্লাহ এবার, ঠিক আছে? হ্যাঁ, সবই পড়াবো, যতটুকু পড়ানো যায় সবই পড়াবো। তো এখন হচ্ছে ইউজ অফ দি, ভালো করে খেয়াল করেন, ইউজ অফ দি। তো চলেন তাহলে ইউজ অফ দিটা শুরু করা যাক। দি এর অনেক ব্যবহার আছে, তবে সব ব্যবহার কিন্তু আমরা কি করব না, সব ব্যবহার আমরা পড়বো না। এই জন্য আমরা একটা কবিতা রেডি করছি। দেখেন, কৃতজ্ঞতা স্বীকার করছি আমরা, আমাদের বইতে এটা লিখেছি। এই কবিতাটি 2000 সালের দিকে প্রকাশিত স্টার প্রকাশনী বই থেকে আমরা এটা সংগ্রহ করেছি। হ্যাঁ, সো যাদের কাছে বইটা আছে তারা কিন্তু অবশ্যই কি করবেন, তারা কিন্তু অবশ্যই বইটা খেয়াল করবেন, বইটা বের করে দেখবেন যে এই বইতে আমাদের কবিতাটা দেওয়া আছে। যারা বইটা কেনেন নাই তারা কিনবেন। নদী সাগর দ্বীপপুঞ্জ মুখস্থ করবেন, এরকম করে মুখস্থ করবেন। নদী সাগর দ্বীপপুঞ্জ, জাহাজাদি গিরিপুঞ্জ, জাতি ধর্ম ধর্মগ্রন্থ, কোর্ট সিনেট সংবাদপত্র, চন্দ্র সূর্য গ্রহ তারা, আরো আছে বিশ্বধারা, দিক তারিখ যত তত, তত পূর্বে বসে দিয়ে শাস্ত্রবিধি মতো। আরেকবার বলি, নদী সাগর দ্বীপপুঞ্জ, জাহাজাদি গিরিপুঞ্জ, জাতি ধর্ম ধর্মগ্রন্থ, কোর্ট সিনেট সংবাদপত্র, চন্দ্র সূর্য গ্রহ তারা, আরো আছে বিশ্বধারা, দিক তারিখ যত তত, তত পূর্বে বসে দিয়ে শাস্ত্রবিধি মতো। সো এই ছড়াটা মুখস্থ করে আপনি প্রায় 60 to 70% নিয়ম মুখস্থ করতে পারবেন। হ্যাঁ, বইয়ে আছে, বইতে আমি এটা ইনক্লুড করছি। বইতে কিন্তু এটা আমি কি করে দিছি বলেন, বইতে আমি এইবার এটাকে ইনক্লুড করে দিছি। এই কারণে ইনক্লুড করে দিছি যাতে আপনাদের সুবিধা হয়। বইতে কিন্তু আপনাদের ইনক্লুড করে দিছি। আমাকে নিয়ে আপনাদের কৌতূহলের শেষ নাই। আমি সোহান, হ্যাঁ, আমি সোহান আহমেদ। আমার পরিচয়, আমি এই লার্নিং স্কুলের সিনিয়র ইংলিশ ইনস্ট্রাক্টর। এবং আপনারা যে জব ইংলিশ বইটা দেখতেছেন, এই জব ইংলিশ বইয়ের একজন অথর বলতে পারেন বা একজন সহযোগী লেখক বলতে পারেন। মানুষের কাজের মাধ্যমেই মানুষের পরিচয়। আসলে আমি কাজ করতে বেশি পছন্দ করি, হ্যাঁ, কাজ করতে বেশি ভালো লাগে, কাজ করতে বেশি পছন্দ করি। তো আপনাদের বইয়ের যেই অথরের যেই পার্টটা আছে ওখানে আপনি দেখতে পারবেন লেখা আছে সোহান আহমেদ, সিনিয়র ইংলিশ ইনস্ট্রাক্টর, লার্নিং স্কুল, মেম্বার, ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। তাহলে এই নিয়মটা আমি আপনাদের সুবিধার জন্য দিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে ভালো করে বলবেন। দেখেন, নদী সাগর দ্বীপপুঞ্জ, নদী, তাহলে নদী সাগর দ্বীপপুঞ্জ, হ্যাঁ, নদী সাগর দ্বীপপুঞ্জ, নদী সাগর দ্বীপপুঞ্জ, ভালো করে খেয়াল করেন। এই যে নদী সাগর দ্বীপপুঞ্জ, পদ্মা একটা নদী, প্যাসিফিক অশেন মানে কি, প্যাসিফিক অশেন মানে হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই যে প্রশান্ত মহাসাগর, হ্যাঁ, দ্য মালদ্বীপস একটা দ্বীপ, দ্বীপপুঞ্জের আগে বসে, একটা দ্বীপের আগে বসে না, অনেকগুলো দ্বীপের আগে বসে, ঠিক আছে? দেখেন, তারপরে দ্য টাইটানিক, টাইটানিক একটা সাগর, টাইটানিক একটা জাহাজ, সরি, হিমালয়াস
কি বলেন? হিমালয়াস, পাহাড়। তারপরে জাতি ধর্ম, এই যে দা ইংলিশ, জাতি। আর্টিকেল দিয়ে পরে যদি কোনো ভাষা বসে সেটা জাতি হয়ে যায়। আর্টিকেল দিয়ে পরে যদি কোনো কি বসে বলেন তো, যদি কোনো ভাষা বসে, আর্টিকেল দিয়ে পরে যদি কোনো ভাষা বসে তাহলে কি সেটা কি হয়ে যায়? জাতি হয়ে যায়। দা ইংলিশ। দা ইসলাম, ধর্ম, এই যে দা ইসলাম। দা কুরআন, ধর্মগ্রন্থ, দেখছেন? তারপর দেখেন দা সুপ্রিম কোর্ট, এই যে কোর্ট, সিনেট, সংবাদপত্র। কোর্ট, সিনেট, সংবাদপত্র, এই যে দা সিনেট, সুপ্রিম কোর্ট। তারপরে কি বলেন? তারপর হচ্ছে, তারপর কি? পার্লামেন্ট, সংসদ, পার্লামেন্ট। তারপর ডেইলি স্টার, কি? পত্রিকা, তাই না? পত্রিকা। মুন, চাঁদ, এই যে সূর্য, এই যে পৃথিবী, এই যে পালজার, পালজার মানে কি? তারা, হ্যাঁ। তারপর দেখেন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর আগে দিবসে। দ্য ইউনিভার্স, মহাবিশ্বের আগে দিবসে। দ্য ইস্ট, দিকের আগে দিবসে। দ্য ওয়েস্ট, দিকের আগে দিবসে। নির্দিষ্ট তারিখ 5 অগস্ট দিবসে। দ্য মোর, দ্য লেস, এরকম। বুঝেছেন কিনা? বুঝেছেন কিনা? সবাই বুঝেছেন কিনা? আমার কথাটা বুঝেছেন? একটু আমাকে বলবেন আমার কথাটা বুঝেছেন কিনা। যারা স্ক্রিনশট নিতে চান তারা স্ক্রিনশটটা নিয়ে নেন। যারা স্ক্রিনশট নিতে চান তারা স্ক্রিনশট নিয়ে নেন। যারা স্ক্রিনশট নিতে চান তারা একটু স্ক্রিনশটটা নিয়ে নেন। ঠিক আছে, খেয়াল করেন আমি কি বলছি। নদী, সাগর, দ্বীপপুঞ্জ, জাহাজাদি, গিরিপুঞ্জ, জাতি, ধর্ম, ধর্মগ্রন্থ, কোর্ট, সিনেট, সংবাদপত্র, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আরো আছে বিশ্বধারা, দিক, তারিখ, যত তত, তত পূর্বে বর্ষের দি, শাস্ত্রবিধি মতো। ওকে, ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছেন? আমি দিয়েছি দেখেন 70%। আমি আপনাকে 100% শিওর দিতে পারি আল্লাহর রহমতে আপনার 70% আর্টিকেল দি এর ব্যবহার কমপ্লিট হয়ে যাবে। 70%। সো সবার মুখস্থ হয়ে যাবে। আমার সাথে বলেন নদী, সাগর, দ্বীপপুঞ্জ। বলেন নদী, সাগর, দ্বীপপুঞ্জ, জাহাজাদি, গিরিপুঞ্জ, জাতি, ধর্ম, ধর্মগ্রন্থ, কোর্ট, সিনেট, সংবাদপত্র, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আরো আছে বিশ্বধারা, দিক, তারিখ, যত তত, তত পূর্বে বর্ষে দি, শাস্ত্রবিধি মতো। খেয়াল করেন এই যে দ্বীপপুঞ্জ, খেয়াল করেন এই যে দ্বীপপুঞ্জ, খেয়াল করেন এই যে দ্বীপপুঞ্জ, এই যে গিরিপুঞ্জ, গিরিপুঞ্জ, দেখছেন? এই যে জাতি, এগুলো নিয়ে আপনার সমস্যা হইতে পারে যে ভাষা জাতি হয় কখন। তারপরে হিমালয়াস বলতে কি বোঝায়, একটা প্রশ্ন আমি বলছি। মালদ্বীপ বলতে কি বোঝায়, আপনার কি কি প্রবলেম হতে পারে সেটা আমি বলি। প্রাইমারি ক্লাসগুলো আপনি দিবেন কিনা, কারণ আমি নিলে কি ক্লাস করবেন না? আসেন তাহলে আমরা আবার সেই আমাদের আগের জায়গায় চলে যাই। আমরা আবার আমাদের আগের জায়গায় চলে যাই, যেখানে আমরা ছিলাম সেখানে চলে যাই। আসেন তাহলে কবিতাটা সবাই নিয়েছেন। আসেন ধরেন আমি এখানে বললাম মালদ্বীপস, অথবা একটা বাক্য দিলাম যে সন্দ্বীপ, একটা বাক্য দিলাম, খেয়াল করেন সন্দ্বীপ ইজ আ আইল্যান্ড। মোস্ট অফ দ্য স্টুডেন্টের এই জায়গাটাতে ভুল হয়। সন্দ্বীপ ইজ আ আইল্যান্ড, বুঝছেন? আবার বললাম মালদ্বীপস, মালদ্বীপস হ্যাজ আ, হ্যাঁ কি ব্লেজিং, আমরা বলতে পারি মালদ্বীপস, মালদ্বীপস ইজ, একটা সহজ বাক্য চাচ্ছি। মালদ্বীপ ইজ দ্য মোস্ট আই ক্যাচিং, ইজ দ্য মোস্ট, হ্যাঁ, is the most wonderful, is the most wonderful country in Asia. Most wonderful country in Asia. একটা বাক্য লিখছি, আসেন একটা বাক্য লিখছি, দুইটা বাক্য লিখছি, খেয়াল করেন ভালো করে, খেয়াল করেন ভালো করে, একটু খেয়াল করেন ভালো করে, একটু খেয়াল করেন। দুইটা বাক্য লিখছি যেখানে আপনার ভুল হতে পারে, ভালো করে দেখেন যেখানে আপনার ভুল হতে পারে, যেখানে আপনার ভুল হতে পারে। সন্দ্বীপ ভুল হইতে পারে। সন্দ্বীপ ইজ আ আইল্যান্ড, সন্দ্বীপ একটা দ্বীপ। স্যার এইমাত্র আপনাকে বললো, কি বললো স্যার আপনাকে, যে দ্বীপের পূর্বে আর্টিকেল দ্বীপ বসে। দ্বীপের পূর্বে বলে নাই, স্যার বলছে দ্বীপপুঞ্জ। এই যে পুঞ্জ কথাটা ছিল এটা আপনি ভুলেই গেছেন, যে শেষে যে একটা ওয়ার্ড ছিল পুঞ্জ, এটা কিন্তু সবাই কি করছেন, সবাই এটা ভুলে গেছেন। এই পুঞ্জ কথাটা ভুলে গেছেন। পুঞ্জ মানে প্লুরাল, তার মানে একটা দ্বীপের আগে আর্টিকেল বসে না, অনেকগুলা দ্বীপের আগে বসে। তাহলে এখানে সন্দ্বীপ কয়টা দ্বীপ বলেন? সন্দ্বীপ হলো মাত্র একটা দ্বীপ। যখনই আপনি সন্দ্বীপ দেখছেন মাথা তো নষ্ট হয়ে গেছে। কেন? কারণ স্যার আপনারা বলছে যে দ্বীপের আগে দ্বীপ বসে। স্যার আপনারা কি বলছে? স্যার আপনারা বলছে দ্বীপের আগে দ্বীপ বসে। তো যখনই আপনি দ্বীপ শুনছেন মাথা তো নষ্ট হয়ে গেছে, দ্বীপ দিতে যাচ্ছেন। কিন্তু স্যার আপনারা বলছে দ্বীপপুঞ্জ, শুধু দ্বীপ বলে নাই, কি বলছে? দ্বীপপুঞ্জের কথা বলছে। পুঞ্জ মানে প্লুরাল, অনেকগুলা দ্বীপ লাগবে। তার মানে নোটটা কি? নোটটা হইলো একটা দ্বীপের আগে আর্টিকেল বসে না, অনেকগুলা দ্বীপের আগে বসে।
একটা দ্বীপের আগে বসে না, কতগুলো বসে বলেন তো? একটা দ্বীপের আগে বসে না, অনেকগুলা দ্বীপের আগে বসে। সেই ক্ষেত্রে এখানে কি হবে বলেন? সেই ক্ষেত্রে এখানে যেটা হবে সেটা হইলো এখানে একটা ক্রস হবে। কি হবে? ক্রস হবে। কেন ক্রস হবে? এখানে একটা ক্রস হবে। সন্দ্বীপ ইজ আ আইল্যান্ড, এখানে একটা ক্রস হবে। কেন ক্রস হবে? কারণ এখানে একটা দ্বীপের কথা বলছে, সো একটা দ্বীপের আগে আর্টিকেল বসে না, অনেকগুলা দ্বীপের আগে আর্টিকেল বসে। মালদ্বীপস ইজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল কান্ট্রি ইন এশিয়া। মালদ্বীপ হচ্ছে এশিয়ার সব থেকে সুন্দরতম দেশ দ্বীপের অ্যাঙ্গেলে যদি আমরা বলি। সেই ক্ষেত্রে এখানে আমরা কি দিব বলেন তো? আর্টিকেল দিয়ে দিব। কেন আর্টিকেল দিয়ে দিব? কারণ এখানে মালদ্বীপস, এখানে অনেকগুলা দ্বীপের কথাই বলতেছে, এখানে অনেকগুলা দ্বীপের কথা বলতেছে। মালদ্বীপস অনেকগুলা দ্বীপের কথা বলতেছে, তাই না? সো অনেকগুলা দ্বীপের কথা যেহেতু বলতেছে, দ্যাটস ওয়াই এখানে আর্টিকেল দিয়ে দিতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন কিনা? তার মানে নোটটা কি? নোটটা হইলো একটি দ্বীপের আগে আর্টিকেল বসে না, অনেকগুলা দ্বীপের আগে বসে। কি বলছি? একটি দ্বীপের আগে বসে না, অনেকগুলা দ্বীপের আগে বসে। সন্দ্বীপ একটা দ্বীপ, সেন্ট মার্টিন একটা দ্বীপ, নোয়াখালীর ভাষাঞ্চল আছে একটা দ্বীপ, এরকম অসংখ্য দ্বীপ পৃথিবীতে আছে। কিন্তু একটা দ্বীপ বোঝাইলে আর্টিকেল দিবেন না, অনেকগুলা দ্বীপ বোঝাইলে আর্টিকেল দিবেন। এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। এতটুকু ক্লিয়ার কিনা? সবাই বুঝেছেন কিনা? যদি এটা বুঝেন তাইলে, যদি এটা বুঝেন তাহলে এরকমই আসবে। যদি এটা বুঝেন তাহলে কিন্তু এরকম একটা প্রশ্ন কিন্তু থাকবে পরীক্ষাতে। আরেকটা প্রশ্ন আসতে পারে, কিরকম? ধরেন আমি আপনারা লিখলাম মাউন্ট এভারেস্ট, ধরেন এইটা লিখলাম যে মাউন্ট এভারেস্ট হ্যাঁ ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক, ইজ দ্য highest mountain peak in the Himalayas, আচ্ছা আমরা এখানে একটা গ্যাপ দিতে পারি, আমরা দুই জায়গায় একটা গ্যাপ দিতে পারি, যে কোথায় কি হবে, দুই জায়গায় একটা গ্যাপ দিই, তাই না? দুই জায়গায় এখানে লিখলাম হিমালয়াস। ভালো করে একটু খেয়াল করবেন, হিমালয়াস। দ্বীপের ব্যাপারটা ক্লিয়ার? সাফিউল রাফি অনেকক্ষণ পর আমাকে জিজ্ঞাসা করছে কেমন আছে। জি ভাই আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভালো করে একটু খেয়াল করবেন, আমাকে একটু ভালো করে খেয়াল করবেন। এই বাক্যটা পরীক্ষার মধ্যে আসে, এই সেম বাক্যটাই কিন্তু পরীক্ষার মধ্যে আসে, এই সেম বাক্যটাই কিন্তু পরীক্ষার মধ্যে আসে। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য হিমালয়াস, অর্থাৎ হিমালয়ের ভিতরে মাউন্ট এভারেস্ট হচ্ছে সর্বোচ্চ পাহাড়। হিমালয়ের মধ্যে যতগুলো পাহাড় আছে সব থেকে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। এখানে গভীর একটা কথা আছে যেটা আমি আপনাদের বলি, শুনেন। এই যে হিমালয়, এই হিমালয়ের আগে আর্টিকেল দিয়ে বসবে কেন? কারণ এখানে হিমালয়ের মধ্যে একটা পাহাড় নাই, অনেকগুলো পাহাড় আছে। এটার গোমরটা আমি ভাঙে দেই, কি গোমরটা কি ফাঁস করবো বলেন? এখানে গোমরটা ফাঁস করবো কিনা? মাউন্ট এভারেস্ট পৃথিবীর সব থেকে বড় পাহাড়গুলোর মধ্যে একটি পাহাড়। মাউন্ট এভারেস্ট উচ্চতার দিক থেকে পৃথিবীর সব থেকে বড় পাহাড়ের মধ্যে একটি পাহাড়, কিন্তু মাউন্ট এভারেস্টের আগে আর্টিকেল বসে না, ক্রস বসে। প্রশ্ন হতে পারে স্যার কেন মাউন্ট এভারেস্টের আগে আর্টিকেল বসে না আর হিমালয়াসের আগে আর্টিকেল বসে? আমি যদি শর্টকাট করে বলি, যেখানে হিমালয়াস শর্টকাট অনেকগুলো পাহাড় বলছে, তার মানে একটা পাহাড় আগে বসে না। ওই যে বললাম গিরিপুঞ্জ, নদী সাগর দ্বীপপুঞ্জ, জাহাজাদি গিরিপুঞ্জ, আমি বলছি গিরিপুঞ্জ, এখানেও প্লুরাল বলছি। গিরি মানে পাহাড়, মানে উপত্যকা। একটা পাহাড়ের আগে আর্টিকেল দেওয়া যাবে না, সেটা যত বড় পাহাড়ই হোক না কেন। একটা পাহাড়ের আগে আর্টিকেল দেওয়া যাবে না, সেটা যত বড় পাহাড়ই হোক না কেন। মাউন্ট এভারেস্ট অনেক বড় একটা পাহাড়, পৃথিবীর অন্যতম বড় পাহাড়গুলোর মধ্যে একটি পাহাড়, তাহলে এইটার আগে দি বসে না, কারণ এটা একটা পাহাড়। বাদালের কয়টা পাহাড়? একটা পাহাড়। কিন্তু হিমালয়াস অনেকগুলো পাহাড়। আমি আপনাকে বুঝিয়ে বলি যে এই হিমালয়ের মধ্যে প্রায় 100-রও বেশি পাহাড় আছে। এই হিমালয়ের ভেতরে 100-রও বেশি পাহাড় আছে, যেটা আপনি জানেন না। 100-রও বেশি পাহাড় আছে, সেই 100 পাহাড়ের মধ্যে একটা পাহাড়ের নাম হইল মাউন্ট এভারেস্ট। তার মানে ব্যাপারটা ক্লিয়ার কিনা, যে এই হিমালয় মানে একটা দুইটা পাহাড় না, এই হিমালয় মানে অনেকগুলো পাহাড়। তাহলে ধারণা করা হয় যে হিমালয়ের ভেতরে প্রায় 100 পাহাড় আছে, এই 100 পাহাড়ের ভেতরের একটা পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। তাহলে মাউন্ট এভারেস্ট পাহাড় তো একটা, তাহলে হিমালয় পাহাড় হলো অনেকগুলা। তাহলে অনেকগুলা পাহাড়ের আগে আমি দিয়ে দিব, কিন্তু একটা পাহাড়ের আগে আমি দিয়ে দিব না। কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা বলেন? কথা ক্লিয়ার কিনা? বুঝেছেন কিনা? এটা আগে জানতেন কিনা? হিমালয়াস বলতে আমরা একটা পাহাড় মনে করি, হ্যাঁ অবশ্যই হিমালয়াস একটা পাহাড়।
তবে হিমালয় এমন একটা জায়গা যেখানে প্রায় 100টা পাহাড় আছে, অর্থাৎ এই হিমালয়টা 100 পাহাড় নিয়ে গঠিত হয়েছে। সেই 100রও বেশি পাহাড় নিয়ে গঠিত হওয়ার পরে একটা পাহাড় আছে যে পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, যেটা সব থেকে বড়। এই জন্য এখানে ক্রুজ হবে। বুঝেছেন কি না? হ্যাঁ, সোজা কথা, একদম সহজ করেও যদি বলি, মাউন্ট এভারেস্ট একটা পাহাড়, হিমালয়াস 100রও বেশি পাহাড়, অনেকগুলা পাহাড়। এই অনেকগুলা পাহাড় থাকলে আমি কি দিব? দিব। একটা পাহাড় বুঝাইলে আমি কি দিব? ক্রস দিব। আমি আরো ক্লিয়ার করে বললাম যে হিমালয়াসের ভেতরে প্রায় 100 পাহাড়ের বেশি পাহাড় আছে, ছোট বড় মিলিয়ে প্রায় 100রও বেশি পাহাড় আছে। এই জন্য অনেকগুলো পাহাড়ের আগে দি বসে, তাই দিয়ে দিছি। এই 100 পাহাড়ের ভেতরের একটা পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, অনেক বড় হওয়া সত্ত্বেও আমি ক্রস দিছি, কারণ পাহাড়টা একটা। কমপ্লিট কিনা? কমপ্লিট কিনা? পারবেন এখন ইনশাল্লাহ? পারবেন কিনা একটু আমাকে জানাবেন। এতটুকু ক্লিয়ার কিনা? পারবেন কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? পারবেন কিনা একটু আমাকে জানাবেন। আমার কাছে অত সময় নেই, সত্যি বলতে অত টাইম আমার কাছে নেই, কারণ আমাদের তো আরো একটা ক্লাস আছে, তাই না? সো 9টার সময় আমাদের আরেকটা ক্লাস আছে। সো 9টা তো প্রায় বেজেই গেছে। সো খুব বেশি কিন্তু কন্টিনিউ করতে পারতেছি না ক্লাসটা। আর কালকে আপনাদের মানে যেটা শুনলাম যে বিসিএস এর পরীক্ষা আছে, দ্যাটস ওয়াই এখানে খুব বেশি এগোনো যাবে না। পড়া কি বুঝতেছেন? সব কমপ্লিট কিনা একটু জানাবেন। এতটুকু কমপ্লিট না? ওকে, ধন্যবাদ। এখন আরো তো পড়ানো যায়, কিন্তু আসলে আমাদের তো সময়ের অভাব, তাই না? সময়ের অভাব। তো আমরা আর্টিকেল ক্রস কোথায় বসে সেটাও পড়াতে হবে, ঠিক আছে? আরো পড়াতে হবে। মাউন্ট এভারেস্ট, সন্দ্বীপ, হ্যাঁ অনেকে উত্তর দিয়েছেন। ওকে, ধন্যবাদ। তো চলেন একটু আর্টিকেল দিয়ে ব্যাপারটা তো পড়াইলাম, এখন আর্টিকেল কোথায় কোথায় বসে না, অমিশন অফ আর্টিকেল একটু দেখায় দিই। আর্টিকেল বসে না কোথায় আমি আপনাকে একটু দেখায় দিই। হ্যাঁ, একটু দেখায় দিই, 10 মিনিট সময়, 5 মিনিট সময় নিয়ে একটু দেখায় দিই আর্টিকেলের নিষিদ্ধ জায়গা। আসেন আর্টিকেলের নিষিদ্ধ জায়গা। আসেন আর্টিকেলের নিষিদ্ধ জায়গা, অর্থাৎ আর্টিকেল যেখানে যেখানে বসে না। এখানে যদি অনেক কথা আছে, কিন্তু অনেক কথা আজকে বলা যাবে না, যতটুকু বলা যায় বলবো আমরা, ঠিক আছে? আর্টিকেলের নিষিদ্ধ জায়গা। আসেন এটুকু একটু দেখাই দিই, যতটুকু সম্ভব করা যায় আমি একটু করার চেষ্টা করব। একটু মানে আমি বলতে চাচ্ছি, কারণ 5টা মিনিট 10টা মিনিট সময় নেওয়া যাবে, এর বেশি নেওয়া যাবে না। ওকে, আর্টিকেলের নিষিদ্ধ জায়গা। 1 নম্বর পয়েন্ট হইল 3টা নাউনের পূর্ব আর্টিকেল বসে। একটা হচ্ছে 3টা পার্টস অফ স্পিচ, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। হ্যাঁ, ঠিক আছে, এই 3টার আগে বসে। আমি একটু শর্টকাট করে দিতে চাচ্ছি, শর্টকাট করে দিই। আমি 1 নম্বর নিয়ম শর্টকাট করে দিই। ধরেন আপনি এখানে লেখেন নাউন, তারপর লেখেন অ্যাডজেক্টিভ, তারপর লেখেন অ্যাডভার্ব। এগুলোর আগে আর্টিকেল বসে, এগুলোর আগে আপনি আর্টিকেল দিবেন। শর্টকাট করে দিলাম, এগুলোর আগে আপনি আর্টিকেল দিবেন। আর 2 নম্বর শর্টকাট কি? 2 নম্বর বাকি 5টার আগে দিবেন না। সেই 5টা কে? সেই 5টার মধ্যে আছে হচ্ছে প্রোনাউন, সেই 5টার মধ্যে আছে হচ্ছে ভার্ব, সেই 5টার মধ্যে আছে হইতেছে কনজাংশন। কি আছে বলেন? কনজাংশন। তারপর সেই 5টার মধ্যে আছে হইতেছে আপনার প্রোনাউন, কনজাংশন, ভার্ব, প্রিপোজিশন আছে, আবার আরেকটা আছে হচ্ছে প্রিপোজিশন। হ্যাঁ, প্রিপোজিশন। আরেকটা হইলো আপনার ইন্টারজেকশন। তার মানে আমরা জানি পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। তো এই 8 প্রকারের মধ্যে 3 প্রকারের আগে আমরা দিব, আর 5 প্রকারের আগে আমরা দিব না। এই যে নো আর্টিকেল, এই যে নো আর্টিকেল। ওকে, এই শর্টকাটটা লিখে নেন, এই 2টা শর্টকাট লিখে নেন সবাই, এই 2টা শর্টকাট লিখে নেন সবাই। সবাই এই 2টা একটু কাইন্ডলি লিখে নেন। ওকে, সবাই একটু লিখে নেন, একটু কাইন্ডলি এই 2টা শর্টকাট লিখে নেন। একটু সবাই 2টা শর্টকাট লিখে নেন, সবাই লিখে নেন। দেখেন এই জগতে যারা আছে, ইংরেজির এই জগৎটাতে যারা আছে, তারা আলহামদুলিল্লাহ সবাই ভালোই পড়ায়, মোটামুটি সবাই ভালো পড়ায়। এখন আপনি দেখবেন আপনার সুবিধা কোথায়, সেখানে আপনি পড়বেন। আমরা পড়াচ্ছি তার মানে এই না যে আমাদের কাছেই পড়তে হবে, তা নয়। প্রোডাক্টিভিটি যদি চান, প্রোডাক্টিভ পড়াশোনা যদি চান, হুবহু চান্স যদি চান, আল্লাহর রহমতে চাকরি যদি চান, তাহলে আমাদের সাথে যুক্ত হন। আমাদের ম্যাথ কোর্স, তন্ময় স্যারের যে ম্যাথ কোর্স, এটা তো পুরো বাংলাদেশে ফেমাস। ইট ইজ ভেরি ফেমাস অল ওভার দ্য কান্ট্রি। ওকে, খুব তাড়াতাড়ি শুরু হবে ইংরেজির ব্যাচ, খুব তাড়াতাড়ি শুরু হবে। আগে না, শেষ হয় নাই। দেখেন আমি আর্টিকেলের নিষিদ্ধ জায়গার একটা কথা বলছি, আর্টিকেলের নিষিদ্ধ জায়গা একটা কথা। আর্টিকেলের পরে আর্টিকেল কোথায় বসাবেন? আপনি নাউনের আগে বসাবেন, অ্যাডজেক্টিভ আগে বসাবেন, অ্যাডভার্বের আগে বসাবেন। তার মানে 8টা পার্টস অফ স্পিচের ভেতরে, 8টা পার্টস অফ স্পিচের ভেতরে 3টার আগে বসে। সেটা কারা কারা? নাউন,
অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই তিনটার আগে আর্টিকেল বসে, বাকি পাঁচটার আগে বসে না। পাঁচটা কারা কারা দাদা? পাঁচটা হচ্ছে প্রোনাউন, ভার্ব, কনজাংশন, প্রিপোজিশন এন্ড ইন্টারজেকশন। এই পাঁচটার আগে বসে না। এই তিনটার আগে বসে, কিন্তু এই পাঁচটার আগে বসে না। কথা কি বুঝেছি? কথা কি বুঝেছেন? আমার কথা বুঝেছেন? এই তিনটার আগে বসে, বাকি পাঁচটার আগে বসে না। আসেন আমি একটু দেখাই কিভাবে কি হয়। আসেন, ধরেন আমি লিখলাম, ধরেন আমি লিখলাম এ পেন, তারপর ধরেন আমি লিখলাম এ কালারফুল পেন, তারপর আমি লিখলাম এ কালারফুল পেন। দেখছেন? আবার লেখেন এ ভেরি কালারফুল পেন। খেয়াল করেন, এ ভেরি কালারফুল পেন, এটা দিয়ে শেষ করবো ক্লাসটা। এ ভেরি কালারফুল পেন, খেয়াল করেন তো একটু। এ পেন, এ কালারফুল পেন এন্ড আ ভেরি কালারফুল পেন। সো আমি কি বলেছি? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই তিনটার আগে বসে, কিন্তু বাকি পাঁচটা আগে বসে না। এই যে পেন, এটা কি বলেন? এটা একটা নাউন, তাহলে নাউনের আগে আর্টিকেল বসে। এই যে বসছে, দেখেন এইটা কি? অ্যাডজেক্টিভ। কালারফুল কাকে মডিফাই করতেছে? পেনকে মডিফাই করতেছে। এই যে আর্টিকেল বসছে, তার মানে অ্যাডজেক্টিভ আগে বসে। তারপর দেখেন এখানে খেয়াল করেন, এই যে কালারফুলকে মডিফাই করতেছে কারা? ভেরি, অ্যাডভার্ব। আমরা জানি অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে। এই দেখছেন ভেরিটা কি? অ্যাডভার্ব। তাহলে এই যে অ্যাডভার্বের আগে আর্টিকেল বসে, পেয়েছেন? আমার কথার সাথে মিল পেয়েছেন? আমি কি বলছিলাম? নাউনের আগে আর্টিকেল বসে, অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসে, অ্যাডভার্বের আগে আর্টিকেল বসে। কথাটা মানে প্রত্যক্ষভাবে ঠিক মনে হচ্ছে, কিন্তু পরোক্ষভাবে আর্টিকেল কিন্তু নাউনের জন্যই বসে। প্রকৃতপক্ষে আর্টিকেল কিন্তু পেনের কারণে বসছে, এখানে পেনের কারণেই বসছে, কিন্তু সরাসরি যেটা আমরা দেখি সেটা বললাম যে আর্টিকেল নাউনের আগে বসে, অ্যাডজেক্টিভের আগে বসে, অ্যাডভার্বের আগে বসে। কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা একটু জানাবেন আমাকে, কথাটা ক্লিয়ার কিনা? এই তিনটার আগে আর্টিকেল বসে, বাকি কোথাও আর্টিকেল বসে না। নাউনের আগে আর্টিকেল বসে, পেন একটা নাউন, আর্টিকেল বসছে। কালারফুল অ্যাডজেক্টিভ, আর্টিকেল বসছে। ভেরি, অ্যাডভার্ব, আর্টিকেল বসছে। তার মানে নাউনের আগে বসে, অ্যাডজেক্টিভের আগেও বসে, অ্যাডভার্বের আগেও বসে, কিন্তু আগে বসে, কিন্তু নাউনের জন্যই বসে, বাট এগুলোর আগে বসে। ওকে, কথা কি ক্লিয়ার কিনা বলেন? কথা ক্লিয়ার কিনা? বোর্ডের দিকে তাকিয়ে কথা কম বললে এরকম হয়। এতটুকু বুঝেছেন? এতটুকু লিখেছেন কিনা, বুঝেছেন কিনা? লাস্ট এইটুকু বলে দিই জাস্ট। যেমন আমি যদি বলি আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে, তাহলে সেটাকে আপনি নাউন বলবেন। আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, তাহলে মাঝখানেটাকে আপনি বলবেন অ্যাডজেক্টিভ, তার আগের পরেরটাকে আপনি বলবেন নাউন। আর্টিকেলের পরে যদি তিনটা ওয়ার্ড থাকে, তাহলে আপনি প্রথমটাকে বলবেন অ্যাডভার্ব, তারপরটাকে বলবেন অ্যাডজেক্টিভ, তারপরটাকে বলবেন কি? নাউন। আর্টিকেলের পরে যদি চারটা ওয়ার্ড থাকে, তাহলে প্রথমে বলবেন অ্যাডভার্ব, তারপরে বলবেন অ্যাডভার্ব, তারপরে বলবেন অ্যাডজেক্টিভ, এন্ড ফাইনালি আপনি যেটা বলবেন সেটা হচ্ছে নাউন। তার মানে কি? তার মানে কি বলেন? তার মানে একটা নাউনের আগে যে আর্টিকেল বসে, এইটা ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ ডিটারমিনার। নাউনকে মডিফাই করে কারা? অ্যাডজেক্টিভ মডিফাই করে। অ্যাডজেক্টিভকে মডিফাই করে কারা? আর্টিকেল, তাই না? নাউনকে মডিফাই করতেছে কারা? অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে কারা? অ্যাডভার্বকে মডিফাই করতেছে কারা? আর্টিকেল। তারপর দেখেন নাউনকে মডিফাই করতেছে কারা? অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে কারা? অ্যাডভার্বকে মডিফাই করতেছে কারা? অ্যাডভার্ব। আর সবাইকে মডিফাই করতেছে কারা? আর্টিকেল। দেখেছেন কিনা? তার মানে প্রকৃতপক্ষে আমরা যা দেখলাম, একটা নাউন আগে আর্টিকেল বসতে পারে, অ্যাডজেক্টিভ আগে বসতে পারে, অ্যাডভার্ব আগে বসতে পারে, ঠিক আছে? বাকি যেগুলো থাকে সেগুলোর আগে বসে না। তো যাই হোক, আজকের আর ক্লাসটা লম্বা করা যাচ্ছে না। আসলে আজকে ক্লাসটা লম্বা করা যাচ্ছে না। আমি জানি না আপনাদের ক্লাসটা কেমন লেগেছে। I always try my level best. I'm trying my level best, and I always try to do it so that you guys will get something different from our classes, and that's why I usually come here for taking a live class, you know. So যারা এখনো পর্যন্ত আমাদের বইটা কালেক্ট করেন নাই, তাদেরকে বলছি দ্রুত আমাদের বইটা কালেক্ট করেন, কারণ আপনি ফ্রিতে আমাদের সব কোর্স পেয়ে যাচ্ছেন। আপনার যদি আমাদের কোর্সটা ভালো লাগে, তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে ফ্রিতে আমাদের কোর্সটা পেয়ে যাচ্ছেন। তো যেহেতু আমাদের কোর্সটা আপনি খুব সহজেই পেয়ে যাচ্ছেন, এই যে 8টা থেকে 9টা পর্যন্ত ক্লাস নিলাম, এখন 9টা থেকে আবার তন্ময় স্যার ক্লাস নিবে। এই যে আমাদের জব ইংলিশ বই, এছাড়াও আমাদের যে এক সেট বই আছে, আমাদের এক সেট বই কিনে আমাদের ফ্রি ক্লাসগুলোর সাথে থাকেন। আমরা প্রত্যেকটা অধ্যায়কে ধরে ধরে দেখেন, আমি প্রথমে নাউন পড়াইছি 2-3টা ক্লাস, ডিটারমিনার করাইছি, এরপরে আর্টিকেল করাচ্ছি, আরেকটা আর্টিকেলের ক্লাস নিব। তার মানে বইটা কিন্তু আমরা ধরে ধরে পড়ায় দিচ্ছি। সো আপনি জাস্ট বইটা কিনেন আর আমাদের ফ্রি ক্লাসগুলো করেন, দেখবেন সবকিছু ইনশাল্লাহ ঠিক হয়ে যাচ্ছে।
তো যাই হোক, আমি জানি না আজ আপনারা ক্লাসটা কতটুকু এনজয় করেছেন। তো আজ এ পর্যন্তই, আজকে আর এই ক্লাসটা দীর্ঘায়িত করছি না। আই ডোন্ট prolong my speech. Inshallah ta'ala, we will meet very soon. And till then, everyone will be fine. And take care your studies and take care your health. And also, don't forget to take care your parents because they are the best gift of our life. So thank you so much. Thank you so much. Assalamu alaikum. Allah Hafiz.